রিদিতাকে থাপ্পড় মেরে কেন জানি একটা খারাপ লাগা কাজ করছে। কাজটা কি ঠিক করলাম? না, যা করেছি একদম ঠিক করেছি। ও একটু বেশি বিরক্ত করছিল। আজকের যে থাপ্পড় মেরেছি আমার সামনে আর আসবে না। আনমনে এসব ভেবে যাচ্ছি, হঠাৎ কাকিমা চিৎকার মেরে আমার নাম ধরে ডেকে উঠলো। কাকিমার চিৎকার শুনে দ্রুত নিচে নেমে কাকিমাকে বললাম, কাকিমা এভাবে আমাকে ডাকছো কেন? কাকিমা কিছুটা ভয় পেয়ে বলল, বাবা একটা তো অঘটন ঘটে গেছে। আমি বললাম, কি অঘটন? কাকিমা বলল, শফিকের মেয়ে রিদিতা কিছুক্ষণ আগে বিষ খেয়ে ফেলেছে। কাকিমার কথা শোনা মাত্রই পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। রিদিতা এভাবে নিজেকে শেষ করতে পারে না। যদি ওর কিছু হয়ে যায় তাহলে নিজেকে কিভাবে ক্ষমা করব? না, রিদিতা বিষ খেতে পারে না। কাকিমা তুমি হয়তো ভুল শুনেছো। কাকিমা আমার কথা শুনে একটু রেগে গিয়ে বলল, এই তোর কি মাথা ঠিক আছে? পুরো এলাকাবাসী কথাটি জেনে গেছে আর তুই বলছিস আমি ভুল শুনছি? বিশ্বাস না হলে রিদিতার বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি ভুল না সঠিক। আমি নিশ্চুপ। কাকিমা বললেন, সত্যি যদি রিদিতার কিছু হয়ে যায় তাহলে তার বাবা মা কেমনে বাঁচবে? ও যে কেন বিষ খেতে গেল? আল্লাহ এবারের মতো মেয়েটাকে বাঁচিয়ে দাও। আমি বললাম, কাকিমা রিদিতা আমার জন্য বিষ খেয়ে ফেলেছে। কাকিমা বললেন, কি রিদিতা তোর জন্য বিষ খেয়েছে? এই ছেলে বিষ খাওয়ার মানেটা কি বুঝিস? ও তোর জন্য কেন বিষ খেতে যাবে? আমি বললাম, শোনো তাহলে। তারপরে সকালে থাপ্পড় মারার ঘটনাটি বলে ফেললাম। কাকিমা আমার কথা শুনে মাথায় হাত রেখে বললেন, এ কি বলছিস? এখন তো দেখছি এর সম্পূর্ণ দোষ তোর হবে। রিদিতা যদি সুইসাইড নোটে তোর নামটি উল্লেখ করে রাখে তাহলে তো হিতের বিপরীত হতে পারে। কাকিমার সঙ্গে এসব কথা বলতেই হঠাৎ শফিক সাহেব কান্না করে আমাদের বাসায় এসে বলল, বাবা তুমি আমার মেয়ের জীবনটাকে বাঁচাও প্লিজ। আমি বললাম, আপনার মেয়ের জীবন আমি কেমনে বাঁচাবো? শফিক সাহেব বললেন, তুমি জলদি আমার সঙ্গে হাসপাতালে চলো, তাহলেই বুঝতে পারবে। আমি বললাম, হ্যাঁ চলুন। তারপর রিদিতার বাবার সঙ্গে হাসপাতালে চলে আসলাম। রিদিতাকে যে রুমে রাখা হয়েছে সে রুমে যেতে কান্নাকাটির আওয়াজে হৃদয়ে যেন রক্তক্ষরণ হতে লাগলো। মনে মনে হাজারবার আল্লাহর কাছে রিদিতার সুস্থতা কামনা করতে লাগলাম। এসব ভেবে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ডক্টর আমাকে দেখে বলল, আপনার নাম কি রনি? আমি বললাম, হ্যাঁ। ডক্টর বললেন, কি একটা মুশকিল বলেন তো? রোগী তো আপনাকে ছাড়া কোনো ট্রিটমেন্ট করতেই দিচ্ছে না। তার একটা কথা, আপনাকে না দেখলে সে কোনো ট্রিটমেন্ট নিবে না, দরকার পড়লে মরেই যাবে, তারপরও সে কোনো ট্রিটমেন্ট নিবে না। বলেন তো এ সময় কি তার এরকম জিদ মানায়? আমি বললাম, এরকম করলে ও তো মারা যাবে, তা হতে দেওয়া যাবে না। ডক্টর আপনি চলুন, রিদিতাকে আমি বুঝিয়ে বলছি। ডক্টর বললেন, হ্যাঁ চলুন। তারপর কেবিনে গিয়ে লক্ষ্য করলাম ডক্টর রিদিতাকে মেডিসিন দিতে চাচ্ছে, কিন্তু ডক্টরের দেওয়া মেডিসিন গুলো বারবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে রিদিতা। এ দৃশ্য দেখে দ্রুত রিদিতার হাত চেপে বললাম, রিদিতা প্লিজ এবার পাগলামিটা বন্ধ